আমি আবার বলছি যে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল এবং এটা যে সরকার চলছে এটা কিন্তু দৃশ্যমান কেউ উপলব্ধি করে না। একটা সারা পৃথিবী কাঁদছে, সবাই মর্মাহত। এখন চিকিৎসক আমাদের দেশে আছে, বাইরে থেকে আসবে, সেটা তো ভালো, এটাকে আমি ইতিবাচক মনে করি, কিন্তু তারা কতটুকু বাঁচাতে পারবে এই ব্যাপারে আমার কিছু কম বেশি অভিজ্ঞতা আছে ডানের রোগী সম্পর্কে। মোর দ্যান 30% যদি ড্যামেজ হয় বার্নে, সেই রোগীকে বাঁচানো খুব কষ্ট হয়ে যায়। আবার লেস দ্যান 30%ও যদি হয়, কিছু স্পর্শকাতর জায়গায় যদি হয়, তাহলে অল্প বার্নেই সে মারা যেতে পারে। হ্যাঁ, আর বার্নের রুগীরা যখন কথা বলে তখন বোঝা যায় না সে অসুস্থ, কথা খুব চড়া গলে তার কথা বের হয়, কিন্তু দেখা যাবে হঠাৎ ছিনাই। তো সেই কারণে যারা আসছে তাদেরকে ওয়েলকাম জানাই অবশ্যই, কিন্তু আজকে এই ঘটনার পরে আমাকে বিদেশ থেকে লোক আনতে হইল, তাই না? তা না হলে তো আনতে হইতো না। তারা আসছে একটা সিম্প্যাথি নিয়ে আমাদের পাশে দাঁড়াইছে, তারা তো অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। কিন্তু আমি আবার বলছি যে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল। হয়তো তারা জানতো না, তারা যে জিনিসগুলোই জানতো না, এই কারণেই দুর্ঘটনাগুলো ঘটছে। তো সেই ক্ষেত্রে ভবিষ্যতে এরকম দুর্ঘটনা না ঘটে তার জন্য তো আমাদেরকে সতর্ক হতে হবে, তাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সরকার প্রকৃতভাবে তো সরকার চালাচ্ছে না, সরকারের মধ্যে সমন্বয়হীনতা আছে, অভিজ্ঞতারও ঘাটতি আছে, এবং সরকার যদি সত্যিকার অর্থে অ্যাসার্ট করতো সরকার পরিচালনার ক্ষেত্রে, তাহলে অনেক বিতর্কের জন্ম দিত না। তো সেজন্য একটা নির্বাচিত সরকারের দায়বদ্ধতা থাকে, কিন্তু অনির্বাচিত সরকারের দায়বদ্ধতা থাকে না, তাই না? তো সুতরাং সরকার তো কোনো দলের না, তো সেই কারণে সরকারের দোষ ত্রুটি নিয়ে আমরা কোনো মন্তব্য করি না। সরকার যখন বিপদে পড়ে আমাদেরকে ডাকে, এবং এটা যে সরকার চলছে এটা কিন্তু দৃশ্যমান কেউ উপলব্ধি করে না। এবং যে যেই দায়িত্ব আছে নিচ থেকে উপর পর্যন্ত সরকারের উপদেষ্টার বাইরেও, তারও অফিস আদালত সঠিকভাবে করে কিনা এ ব্যাপারে সন্দেহ আছে। দীর্ঘদিন 17 বছরের যে দুর্নীতি ধারাবাহিকতা এখনও চলমান, কোনো কোনো বিষয়ে দুর্নীতি বাড়ছে, ঘুষ বাড়ছে, কমে নাই। তো সুতরাং এই জন্যই বলছি যে একটা জবাবদিহিমূলক প্রকৃত অর্থে জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারা সরকার গঠিত না হওয়া পর্যন্ত যত বিলম্ব হবে তত নানা ধরনের জটিলতা দেখা দেবে, নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হবে, নানা ধরনের ষড়যন্ত্র হবে।